হয়েছে, কারণটা কি? এই কারণ হচ্ছে এই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার কন্যা ফাতেমাতু জাহরার উপরে যে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনে তার শহীদ হয় এবং সেই হত্যাকারীর পেহচানের জন্য আজ আমরা এই মিছিল বার করেছি। তার কারণ, যদি আপনি কোনো জালিমের মুখোশ খুলতে না পারেন তাহলে আপনি মজলুমকে চিনতে পারবেন না। সেই জন্য আগে জালিমকে চিনতে হবে। হয়তো আজ আমরা কম সংখ্যক, কিন্তু কোরআন পরিষ্কার তার তাফসিরে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য যখন বাদশাহ হুকুম দিয়েছিল যে আগুন কাঠ এক জায়গায় করো, এবং সেই কাঠ যখন জ্বালানো হলো সেই কাঠের অগ্নিশিখা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেই অগ্নিশিখাকে নেভানোর জন্য এক পাখি তার ঠোঁটে এক ফোঁটা পানি নিয়ে যখন ওই আগুনের দিকে যাচ্ছিল, অন্য অন্য সাথীরা বলছিল কোথায় যাচ্ছ, তো তখন বলল যে আমি ওই আগুনের দিকে যাচ্ছি যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রজ্বলিত করা হয়েছে, আমি ওই আগুনকে নেভাতে চাই। তো তারা বলল যে তোমার কাছে এক ফোঁটা পানি ওই আগুনকে কি নেভাতে পারবে? সে পাখি বলেছিল যে আমি জানি এক ফোঁটা পানি, কিন্তু আমি যে ইব্রাহিমকে ভালোবাসি সেই ভালোবাসার টানে আমি তার সাহায্যের জন্য যে এক ফোঁটা পানি নিয়ে যাচ্ছি, এবং যদি ইতিহাস লেখা হয় তাহলে আমার কথাকে লেখা হবে যে এই পাখি ইব্রাহিমের সঙ্গে ছিল। তো মুসলমান, আজ আমরা পদমিছিল বার করেছি। ইতিহাস প্রমাণ দেবে যে আমরা শহীদা নির্যাতিতা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সঙ্গে ছিলাম, এবং সেই যুগের যারা খেলাফতের মাসনাদে বসে ফাতেমার হত্যাকারী, সেই হত্যাকারীর সঙ্গে ছিলাম না। এবং এক মুসলমান যেমন ভাবে আল্লাহ রসুল এবং কোরআনের উপরে বিশ্বাস করে নামাজ কালাম পড়ে, সেই রূপ আরও কিছু তার উপরে হুকুম আছে যেটা পালন করতে হবে। সেই হুকুমটা কি? কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। অর্থাৎ পৃথিবীর ওপরে কোরআনের সঙ্গে সঙ্গে কোরআনের ওস্তাদ দিয়েছে যাকে আহলে বাইত বলা হয়। এর অর্থ আমি যাচ্ছি না, মেন জায়গায় আসি। সেই আহলে বাইতের ভালোবাসা প্রত্যেক মুসলমানদের উপরে প্রযোজ্য করেছে, ফরজ করেছে, ওয়াজিব করেছে। যদি আমি আহলে বাইতকে ছেড়ে দেই তাহলে আমি আল্লাহ রসুলকে ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ছেড়ে দিলাম। যখন আল্লাহকে ছেড়ে দেওয়ার পরে শুধু নামাজ পড়ে থাকি তাহলে আল্লাহ নামাজকে কখনো কবুল করবে না। তার কারণ আহলে বাইতের হুকুমকে ফরজ করে দিয়েছে, তাদের মান্যতা তাদের মেনে নেওয়া ফরজ করেছে। যদি আমরা অমান্য করে চলে যাই তাহলে শুধু নামে মুসলমান থাকবো, কিন্তু আল্লাহ রসুল সেই মুসলমানকে কখনোই ভালোবাসবে না। তো উপস্থিত জনগণ, বন্ধুগণ, আজ আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা মুসলমান, আমাদের কি কোনো দায়িত্ব নেই? শুধু নামাজ পড়া রোজা রাখাই কি যথেষ্ট? যে রসুল্লাহর ওপরে যারা বিষ প্রয়োগ করে হত্যা করলো এবং রসুল ইসলামের পরে যারা আহলে বাইতের উপরে অত্যাচার করলো তারা কারা, কি তাদের পরিচয় বলেন? এই বিষয়ে মুসলমানদের জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। তাহলে জানতে হবে কারা বা সেই কারা ছিল যে ফাতেমা সালামুল্লাহ আলাইহির উপরে অত্যাচার করে 18 বছরের নবী নন্দনী ফাতেমাকে বিদায় নিতে হলো, এবং কি অবস্থায় বিদায় নিতে হলো। আসুন, ফাতেমার পরিচয় সব আমরা এভাবেই জানি যে ফাতেমা ছিলেন রসুলের নন্দনী, ফাতেমা তো জাহরা একলতি সন্তান। কিন্তু সত্যি কি হযরত রসুল ইসলাম মা ফাতেমাকে ভালোবাসতেন? যে কথা প্রথমে আপনারা শুনেছেন, একজন বেটি হিসেবে, একজন কন্যা হিসেবে না, উনি ছিলেন রেসালাতের অংশ, নবুয়তের অংশ, এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অঙ্গীকার করেছিল ইসলামকে পৌঁছানোর জন্য, রসুল ইসলাম
পুরুষদের মাঝে ইসলাম প্রচার করেছেন, কিন্তু নারীদের মাঝে ফাতেমা সালামুল্লাহ আলাইহা ইসলাম প্রচার করেছেন। যদি ফাতেমা না আসতেন তাহলে এই ইসলাম কখনো সম্পূর্ণ হতো না। নারীদের ভিতরে কে প্রচার করত? আজ দুঃখ ও অনুতাপ এখানেই যে আমরা মা ফাতেমার কথাকে মাহফিলে মিলাদে জলসাতে প্রকাশ করি না। তার কারণ প্রকাশ করলে মা ফাতেমার জালিমের নাম চলে আসবে। আসেন, ফাতেমার মকাম মর্যাদা আহলে বাইত আলাইহিস সালাম থেকে ইমাম মাসুমিন থেকে যেসব রাওয়ায়াত হাদিস এসেছে, এবং আসসালামু আলাইকুম আহলে বাইতুন নবুয়া, মা ফাতেমা ছিলেন নবীর আহলে বাইতের প্রথম যে ফুলটি হযরত ফাতেমা জাহরা, এবং মুআজ্জার রিসালা, রিসালাতের স্থান, রিসালাতের অংশ, এবং মা ফাতেমার ঘর ছিল মুখতালাফুল মালাইকা, যে মা ফাতেমার ঘরে মালাইকারা আসা যাওয়া করত, এবং মাহবাতাল ওয়াহি, যে মা ফাতেমার ঘরে ওহী নিয়ে আসতো। তাহলে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার মাদিনার রাহমা, অর্থাৎ ফাতেমা ছিলেন আল্লাহর যে সিফাতের ভিতরে, সেই সিফাতের ভিতরে মা ফাতেমা, এবং মা ফাতেমা খাজানাতুল ইলম, অর্থাৎ মা ফাতেমা ছিলেন যে ইলমের খাজানা। যদি এমন ভাবে আহলে বাইত আলাইহিস সালামের প্রশংসা যেটা হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে, আমরা যদি এগুলো শুনি বুঝি তাহলেই বুঝতে পারবো যে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার মর্যাদা এবং মুকাম কত। অর্থাৎ পৃথিবীতে এমন একটি ঘর, যে ঘর হচ্ছে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার ঘর, যেখানে ফেরেশতারা আসতেন, এবং ফেরেশতারা কয়েক ভাবে আসতেন, কয়েকটি ভাগে আসতেন। প্রথম ওহী নিয়ে আসতেন, এবং ফেরেশতারা আসতেন মা ফাতেমার কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য। ফাতেমারা আসতেন ইমামে হাসান হুসেন আলাইহিস সালামের ঈদের কাপড় নিয়ে আসতেন। ফাতেমা আসতেন জান্নাতের খাবার নিয়ে আসতেন। পৃথিবীর উপরে এমন একটি ঘর দেখান যে ঘরে মালাইকা আসতেন খাবার নিয়ে, যে ঘরে মালাইকা আসতেন ওহী নিয়ে, যে ঘরে মালাইকা আসতেন নিজের শিক্ষা বাড়ানোর জন্য। যদি ঘর থাকে মা ফাতেমার ঘর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক ইয়া ফাতেমা। আসেন, ফাতেমা সালামুল্লাহ আলাইহার যে অত্যাচারিত করেছিল তারা কারা, কি তাদের পরিচয়, হয়তো আমরা নাম নিতে পারি না। তার কারণ এখানে শুধু মুসলমান হওয়ার পরেও যদি সঠিক সঠিক ইতিহাস পড়া যায়, তাহলে অবশ্যই মুসলমানরা অতক্ষণ হেদায়েত পাবে না যতক্ষণ না মা ফাতেমা সম্পর্কে তারা জানতে না পারবে। অতক্ষণ তারা আল্লাহ রসুলের কাছে সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ না তারা ফাতেমা সম্পর্কে না জানতে পারবে। অতক্ষণ কোনো মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে মা ফাতেমা সম্পর্কে জানতে না পারবে। সেই জন্য প্রত্যেক মহিলাকে, চাই শিয়া হোক চাই সুন্নি হোক, আইডিয়াল ফাতেমাকে করা দরকার, আইডিয়াল ফাতেমাকে হওয়া দরকার। যে আইডিয়াল ফাতেমা যদি হয় তাহলে সে বুঝতে পারবে যে নামাজে, এবং সে বুঝতে পারবে রোজায়, সে বুঝতে পারবে দান ও খায়রাতকে, সে বুঝতে পারবে নিজের সেরাতকে। সেই যুগের রাসূল ইসলাম ওফাতের পরে 11 হিজরি সনে 11 হিজরি রাসূল ইসলামের ইন্তেকাল করেছিলেন। 28 সফর মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার সেখান থেকে 6 মাস বেঁচে ছিলেন, এবং এই 6 মাসের ভিতরে তিনি এই পৃথিবী ছেড়ে গেলেন। কেন, কি বিষয়ে, অবশ্যই মুসলমানদেরকে জানতে হবে, এবং এই সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আমরা কি ফাতেমার সঙ্গে আছি। আসেন, ওই সৌদি আরব মা ফাতেমার কবরকে ভেঙে দিয়েছে, মুসলমানরা মা ফাতেমার কবরকে দেখায় না। তাহলে বুঝতে হবে ইতিহাসের কিছু ভুল ভ্রান্তি দ্বারাই মুসলমানকে গোমরাহি করছে। যখন রাসূলের ইন্তেকালের পরে মা ফাতেমার অত্যাচার কারা করলো, ওই খলিফাতুল মুসলিমিন যারা মা ফাতেমার কাছে এসে বলেছিল আলীকে ছেড়ে দাও, আমরা আলীর বাইয়াত নেব, কিন্তু মা ফাতেমা বলেছিলেন যে তোমরা চলে যাও। তার কারণ আলী এবং আমার সন্তান ইমাম হাসান হুসাইন এবং আমি রাসূলের দুঃখতে এখন অনাহারে আছি, আমরা কিছুই খাইনি, আমরা এখন শুতে পারিনি। তার কারণ রাসূলের চলে যাওয়া
আমাদের যে দরদ, আমাদের যে দুঃখ, এ কখনোই আমরা ভুলতে পারবো না। কিন্তু তারা খেলাফতের মসনদে এসে মা ফাতেমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি অবশ্যই ইতিহাসগুলো বলছি, আপনারা জেনে নেন, ইতিহাসগুলো পড়ে নেন। এবং যখন মা ফাতেমা এর বিদ্রোহী করলো যে না, আলীর কাছ থেকে বাইয়াত নিতে পারবে না, আলী হচ্ছে কুল মুসলমানদের খলিফা, কিন্তু তারা কি করেছিল, সেই খলিফাতুল মুসলিমিন তারা মা ফাতেমার ঘরের দরজায় আগুন লাগিয়ে দিয়েছিল। এটা কি বেদনা নয়? এবং মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা বলেছিলেন যে ওই ঘরেই তোমরা আগুন লাগাচ্ছ যে ঘরে আমার নবী আসতেন, যে ঘরে আমার পিতা এসে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতুন নবুওয়া, যে সালাম আমি করলাম। এবং তারা বলেছিল আলীকে ছেড়ে দাও, না হলে এই ঘরে আগুন ধরিয়ে দেবো। যখন আলীকে তারা পেল না এবং তারা ফাতেমার ঘরে আগুন ধরিয়ে দিল, কার আসে? আপনাকে বুঝতে হবে যে ওই জামানার যারা মসনদে বসেছিল, যারা খেলাফতের মসনদে বসে আলীর কাছ থেকে বাইয়াত চেয়েছিল, মা ফাতেমা বলেছিলেন যাও, চলে যাও। কিন্তু তারা চলে যাওয়া তো দূরের কথা, এবং জ্বলন্ত দরজার উপরে লাথি মেরে মা ফাতেমার গর্ভজাত সন্তান ছিল মহসিন, এবং সেই দরজার নিচেই পিষ্ট হয়ে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার শহীদ বরণ করেন। এটা কি মুসলমানের দুঃখের থেকে কম? আজ আমরা মুসলমানরা নির্লজ্জ মুসলমান, যে মুসলমানে হয়ে মা ফাতেমার এই করুণ কাহিনীকে চেপে দিচ্ছি। কিন্তু শুনে রেখে দাও, কোরআন বলছে জাল হাক্কা জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অবশ্যই পৃথিবীর উপরে সত্য বিজয় লাভ করবে আর মিথ্যা পরাভূত হবে। আমি বলবো মুসলমান, কোরআন যেটা বলে সত্য বলে, কোরআন কখনো মিথ্যা হয় না। এবং শুনে রেখে দাও, অবশ্যই অবশ্যই মা ফাতেমার এই শাহাদাত একদিন পুরো পৃথিবীর কায়নাতের মানুষ মিলে পালন করবে। ওদিন অতি কাছে, তার কারণ আওলাদে ফাতেমা ইমাম মেহেদী অপেক্ষায় আছেন, যিনি আবির্ভাব হওয়ার পরে সমগ্র মুসলমানকে সঙ্গে নিয়ে এমন ভাবে মা ফাতেমার শাহাদাত পালন করা হবে। এবং মা ফাতেমার উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে জামার কলার গিরিবান্ধরে হিচড়ে টেনে মুসলমানদের সামনে দেখানো হবে যে দেখো, যাকে তোমরা অনুসরণ করতে, যাকে তোমরা মেনতে, যাকে তোমরা ভালোবাসতে, এই হচ্ছে ফাতেমার কাতিল বার মোহাম্মদ আলে মোহাম্মদ।